চাকরিপ্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2014 ইংরেজির কিছু অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার পেজে এবং চ্যানেলে নতুন, তো পেজটা এবং চ্যানেলটাকে ফলো করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমাদের 4 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার। এখানে আইডেন্টিফাই করতে বলছে সিঙ্গুলার নাম্বারকে, যেমন এখানে আছে ফর্মুলা, ডাটা, ফানজি, এজেন্ডা। তো এখানে বলছে ফর্মুলা মানে হলো সূত্র, এটা সিঙ্গুলার নাম্বার, তার প্লোরাল ফর্মটা হবে ফর্মুলাস, অর্থাৎ এস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস যুক্ত হবে। শিক্ষার্থী বন্ধুরা পরে বলছে ডাটা অর্থ হলো উপাত্ত, প্লোরাল নাম্বার, এর সিঙ্গুলার রূপটা হলো ডাটাম, DATUM, ডাটাম। তো এটা আমাদের বলছে এটা হলো তার প্লোরাল ফর্ম না সিঙ্গুলার ফর্ম। তো আমাদের পরে বলছে যে ফানজি শব্দের অর্থ হলো ছত্রাক, এটা হচ্ছে প্লোরাল ফর্মে আছে, এর সিঙ্গুলার ফর্ম হলো ফাঙ্গাস। তো আমাদের এখানে বলছিল যে সিঙ্গুলার নাম্বার বের করার জন্য। তো এজেন্ডা শব্দের অর্থ হলো করণীয় কার্যসমূহ, এর প্লোরাল নাম্বার হলো সিঙ্গুলার নাম্বার এজেন্ডাম। তো এখন আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হলাম। তো আমাদের এখান থেকে যে জিনিসটা বের করতে বলছিল সেটা হলো যে সিঙ্গুলার নাম্বারটা বের করার জন্য। তো সিঙ্গুলার নাম্বারটা বের করতে গেলে আমরা এখানে যেটা পেলাম সেটা হলো ফর্মুলাটা হলো এটা হলো সিঙ্গুলার নাম্বার, বাকি যা আছে সবগুলো হলো আমাদের প্লোরাল নাম্বার। দি বার্ডস অ্যান্ড দ্য বিস মিন্স, এখানে বলছে বার্ডস এবং বিসের অর্থ কী। বার্ডস এবং বিটস অর্থ হলো দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স, অর্থাৎ সেক্সের ব্যাপারে সাধারণ যে ধারণা সেটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ বার্ডস এবং বিটসের অর্থ হলো দ্য বেসিক ফ্যাক্টস অ্যাবাউট সেক্স। তো এখানে একটা অঙ্ক বলা আছে, পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর 70, 85 এবং 75। চতুর্থ পরীক্ষা থেকে কত নম্বর পেলে যেন তার গড় প্রাপ্ত নম্বর 80 হয়। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করে ফেলি। এখানে বলছে যে ক যে তার নাম্বার পা 3টা নাম্বারের যোগফল আমরা বের করব। 3টা নাম্বারের যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা দেখব যে এখানে 3টা নাম্বারের যোগফল বলা আছে কত, 230। তারপরে চতুর্থ নম্বর যেটা আছে, এখানে 3টা নাম্বার আছে, তারপর বলছে চতুর্থ পরীক্ষায় সে কত পেল, কত নম্বর পেলে যেন তার গড় প্রাপ্ত হয় কত, 80 হয়। অর্থাৎ আমরা যদি 80 সাথে চতুর্থ দিয়ে গুণ দিই তাহলে কিন্তু তার 4টি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর হবে কত, 32। আমরা এখন প্রথমে আমরা কয়টা নাম্বার পেলাম, 3টা নাম্বার পেলাম। পরবর্তীতে তাকে আমরা পরে আবার কত নাম্বারটা পেলাম, কয়টা নাম্বার পেলাম, পরে পেলাম 4টা নাম্বার। তাহলে 4টা নাম্বার থেকে যদি 3টা নাম্বার বাদ দিই তাহলে কিন্তু আমাদের চতুর্থ পরীক্ষার নাম্বারটা পাওয়া যাবে। অর্থাৎ 332 থেকে যদি আমরা 330 বাদ দিই, এই যে এখানে যেটা করছে, তাহলে আমরা এই নাম্বারটা হলো আমার কী নাম্বার, তার চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। হু ইজ দ্য মডার্ন ফিলোসোফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার। এখানে মডার্ন ফিলোসোফারের কথা বলছে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো আমরা জানি বার্ট্রান্ড রাসেল হচ্ছে মডার্ন ফিলোসোফার যিনি নোবেল প্রাইজ পেয়েছেন। বার্ট্রান্ড রাসেলের ব্যাপারে আমরা একটু জেনে নিই। বার্ট্রান্ড রাসেল হলো একজন মানবতাবাদী আধুনিক দার্শনিক এবং গণিতবিদ, যিনি 1782 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, যিনি সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের একটা সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অর্ধচেতন, বলছে অবচেতন, চেতনাহীন, চেতনা প্রবাহ। এখন আমরা যেটা জানি সাবকনসিয়াস শব্দের অর্থটা হলো অবচেতন। এখানে আরও কিছু পারিভাষিক শব্দের কথা বলা হয়েছে, আমরা এগুলো জেনে নিই। যে সাবকনসিয়াস অর্থ হলো অবচেতন, আমরা পেলাম। তারপরে কপিরাইট শব্দের অর্থ হলো গ্রন্থসত্ত্ব, ড্রাফট শব্দের হলো গ্রাফট, বার্ডসম্যান অর্থ হলো ন্যায়পাল। শিক্ষার্থী বন্ধুরা কাজেই আমরা এখান থেকে কয়টা শব্দ পেলাম, 4টা আন্য শব্দ আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমাদের 9 নম্বর আমাদের এখানে বলছে এ রেওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ডেস্ট হার্ট। অর্থাৎ এই আমাদের হুর পরে কোন শব্দটা বসবে সেটা আমাদের এখানে করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা একটু চিন্তা করি, আগে আমরা চিন্তা করব এটা কোন টেন্সে আছে। তো এখানে বলা হয়েছে হ্যাজ বিন
অ্যানাউন্সড, হ্যাজ বিনের শব্দটা এখানে বলা হয়েছে। পরে বলছে ফর দ্য এমপ্লয়িজ, পরে হু বলা আছে, যেহেতু হ্যাজ বিন এখানে বলা আছে এটা আমাদের হ্যাজের পাস্ট ফর্মে আছে, হ্যাজের প্রেসিভ ফর্মে আছে। তো এরপরে আমাদের এটা কিন্তু এখানে আমাদের কি হবে, হ্যাভ হবে, অর্থাৎ আমাদের কি এখানে এমপ্লয়িজের শব্দটার কথা বলা হয়েছে। এমপ্লয়িজটা হলো আমাদের এখানে বহু বচনে আছে। কোন কী বচনে আছে, অনেকগুলো এমপ্লয়ির কথা বলা আছে, এই কারণে আমাদের হু হ্যাভ ওয়ার্কড হবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। আর এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ফর্মে এখানে অংশটা করে দেওয়া আছে। এখানে বলছে যে কর্মচারীরা কঠোর পরিশ্রম করছে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করা হলো। এই যে যারা পরিশ্রম করছে, হু এমপ্লয়িজ হু হ্যাভ হার্ড ওয়ার্ক, যারা কঠিন পরিশ্রম করছে তাদের জন্য কি করা হলো, একটা পুরস্কার ঘোষণা করা হলো। আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ডেস্ট ইট রেন্স, আমাদের দেশে কী হবে সেটা আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে আনলেস বলছি, আনলেস শব্দের অর্থ হলো যদি না, ইন কেস অফ, এরপরে বলছি ইফ, তার বলেছি ইন কেস, অর্থাৎ এই চারটে শব্দের সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আমরা দেখব। এখানে বলছে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস পাসে ইট রেন, অর্থাৎ পাশে বৃষ্টি হয় তাই আমি সর্বদা ছাতা ব্যবহার করি। এই বাক্যে আনলেস যদি না শব্দ ব্যবহার হয় এবং বলছে ইন কেস অফ এরূপ হলে, ইফ যদি, এই শব্দগুলো এখানে অপ্রাসঙ্গিক, অর্থাৎ এই শব্দগুলো এখানে ব্যবহৃত হবে না। কাজে কি ব্যবহৃত হবে, বলছে যে পাশে ইন কেস শব্দটা, ইন কেস বলছে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আমি সবসময় একটা আমব্রেলা ব্যবহার করি, অর্থাৎ একটা আমব্রেলা নিয়ে চলি, অথবা একটা আমব্রেলা নেই। যদি না এখানে বলছে যে পাশে বৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টির একটা ভয় থাকবে, একটা সংশয় থাকবে, সে কারণে এখানে বলা হয়েছে ইন কেস। পরের পেজটা হলো হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি, কেমিস্ট্রি কী ধরনের নাউন সেটা আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা এটা প্রপার নাউন না কমন নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন না ম্যাটেরিয়াল নাউন। এখানে কেমিস্ট্রি একটা রসায়নবিদ্যা, দ্য সায়েন্স অফ দ্য এলিমেন্টস অ্যান্ড দেয়ার লস অফ কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য বিহেভিয়ার, যা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে, তাই এটি হলো একটি প্রপার নাউন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে প্রপার নাউনটা কি সেটা আমরা জেনে গেলাম। প্রপার নাউনটা হলো যে একটি নির্দিষ্ট বিষয়ে যা নিয়ে আলোচনা করে সেটা হলো একটা কি নাউন, একটা প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউনের ডেফিনেশনটা জানলাম। কারণ সায়েন্সটা হলো বলছে দি সায়েন্স অফ দ্য এলিমেন্টস অ্যান্ড দেয়ার লস অ্যান্ড কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন মানে হলো অবদান, অ্যান্ড বিহেভিয়ার মানে হলো আচরণ। তো বন্ধুরা এখন আমাদের পরের কি বলছে 13 নম্বরটা, 13 নম্বর একটা অঙ্ক বলছে, চলুন দেখি আমরা অঙ্কটাও করি। 90 ডিগ্রি কোণের সম্পর্ক কোণের কোণ কত ডিগ্রি, এটাকে যদি আমরা করতে চাই 90 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত ডিগ্রি, আমরা একটা জিনিস চিন্তা করি, এটা একটা সরল রেখা। তো এর সরল রেখার আমরা জানি এই কোণটা হলো কত ডিগ্রি, 180 ডিগ্রি, এতটুকু আমরা জানি। এই সরল রেখাটাকে যদি দুইটা ভাগ করি তাহলে এই সাইডে হবে 90 ডিগ্রি এবং এই সাইডে হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটি আমরা জানি। যে এই একটি সরল রেখার সম্পূরক কোণটা হচ্ছে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের কোন কোণটা হবে, আমাদের এই যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে। এখানে বলছে যে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পরের সম্পূরক কোণ হয়। শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে যা বলছি সেটাই, এই যে এই কোণটা হলো কত, 180 ডিগ্রি, তাকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে সেটা কী হবে, একটা সম্পূরক কোণ হবে। তো 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে কত হলো, 90 ডিগ্রি হলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করব ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ আপনার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে।